বিডি ইমরান ওই যে চেষ্টা, ও আগে কাজের জন্য আমাকে নক দিত অনেক নাটকে, আমি ওরে নিতাম না, কারণ ওর চলাফেরা ভালো লাগে না আমার কাছে মেয়েদের মতো, কারণ ও নিজেই বলছে আমি নাকি ওর ফ্রেন্ড না, আর ওই সব টিকটকার আমার ফ্রেন্ড হওয়ার যোগ্য না। ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের যারা বড় ডক্টর ছিল, পরিচালক ছিল, ওনাদের সাথে কথা হয়েছে। ওনার যে কন্ডিশন, সেই কন্ডিশনে উনি বিয়ে করলে বাচ্চা কনসেপ্ট করবে। আর ভালো কাজের সাথে আছি, সামনে আমরা ওই ফিল্ম করবো 1.5 ঘন্টার। একটা পুরুষ মানুষ 4টা বিয়ে করতে পারে। আমার বড় ভাই সিনিয়র ভাই আছে, দেখি উনি কি বলে। হচ্ছে ইকরা, ওর সাথে আমার বিয়ে হয়েছে গত ফেব্রুয়ারি মাসের 7 তারিখে। সো প্রায় বছরখানি হয়ে গেছে। তারপরে আমি জেলখানায় গেছিলাম মিথ্যা একটা মামলায়, যে ওকে নাকি হচ্ছে মানে ওর বয়স হয় নাই এরকম একটা, ওর আম্মু একটা বয়স কম দিয়ে একটা মামলা দিয়েছিল নারী শিশু। সেই নারী শিশু নিয়ে হচ্ছে পুরুষ নির্যাতন গান একটা রিলিজ দিছিলাম আমি। তো তারপরে আমি সুস্থ হইতে না হইতে ও যে আমাকে বলবে যে জান আমি চলে আসছি, আমি তোমার ওয়াইফ, তুমি তো এখন সুস্থ, আমি চলে আসতে চাই। তো কোনো ছেলেই কিন্তু চাইবে না তার ওয়াইফকে দূরে রাখতে। তো ওইখানে ও যদি বলে যে মুখে খেয়ে বুকে ঠোক দিয়া, মানে প্রচার করার পর যদি বলে যে ও আমার ফ্রেন্ড না, তাহলে ওর মতো চেষ্টা আমার ফ্রেন্ড কিভাবে হয়? পাত্রা দিয়েছে, আমি তো সবাইকে উদ্দেশ্য করেই বললাম যে আমার ভালো একটা কাজ আসছে, মনটা আমার ভেঙা দিলি তুই। আবার সামনে আরেকটা আবার আইটেম সঙ্গের মতো একটা আসতে, ফাঙ্কি গান যেটা ওকে বলা হয়, ওইটা আসতেছে। তো আপনারা দেখতে পারবেন এখন থেকে ভালো ভালো কাজই করবো আমি। বিডি ইমরানের বিষয় নিয়ে কিছুই বলার নাই। ওর মতো আমরা সেলুন খুলে হচ্ছে সেলুনের মধ্যে একটা পাড়া বানায় নিনি, ডান্সের পাড়া। ওটা ডান্সের পাড়া বানায় নিছে, ব্যবসা প্রতিষ্ঠানে কখনোই দেখিনি এরকম কিছু করতে। ও যেরকম করে মেয়েদেরকে আইনা, জেন্টস পার্লারে মেয়েদেরকে আইনা হচ্ছে ডান্স মান্স করা, এগুলো ভাই দেখতেও খারাপ লাগে। কারণ ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে একটা পবিত্র জায়গা। এটা হচ্ছে আমার পাও জড়ায় ধরছিল যে জান আমি তোমাকে ছাড়া যাবো না, আমার এইবারের মতো ভুল হয়েছে, মাফ করে দাও, কারণ আমি তোমার কাছে থাকতে চাই। তারপর আমি চিন্তা ভাবনা করলাম, ও যদি আমার বাসা থেকে কোনোভাবে কোনো প্রকারভাবে চলে যায়, ওর আম্মু আমাকে গুম খুনের মামলা দিবে, যে গুম করে রাখছে আমার মেয়েকে, মনে হয় যে কোনোভাবে হচ্ছে মানে মেরে ফেলছে। 3 দিন পরে বের হইলে কি আমি জেলে থাকবো, পরে দেখবেন যে ওর মার কাছেই আছে।